তামসার জিন্দিগিও শেষ হয়, আবার মেহনতের জিন্দিগিও শেষ হয়। যে ঘুমায় থাকে তার জন্য, যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায়, যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায়। প্রতিটা রাত ভোর হয়ে যায়। তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয়। জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। ভোর হয় কি না? সময় থেমে থাকে না, জিন্দিগি থেমে যায় না। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য জানোয়ার, হারাম নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তার জিন্দিগিও কি হচ্ছে? শেষ। দেখার বিষয় হলো পায় নাই, কবরে চলে গেছে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ? আচ্ছা, রমজান মাস আসলো, এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল, কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই 30 দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল, কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা, ইন্তেকাল করেছে কিনা বলেন? তাহলে 2 মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় নাই, আর কেউ রমজান পাইছে কিন্তু শেষ করতে পারেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলতেছিলেন, শেষ দিন আপনার 20 রমজানের দিন, যেদিন এতেকাফে ঢুকবে, ওই দিন মাগরিবের আগে দিয়ে ঢুকবে মসজিদে, ওই দিনকার আসর হুজুর কোটবাড়ি সুধন্যপুর ওনার মাদ্রাসার পাশ এলাকা, যে ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়ছেন। আগে ওনার মাদ্রাসার মসজিদে এতেকাফে ঢুকছেন, আমরা সবাই ঢুকছি, আমিও শায়েখের সাথেই এতেকাফ করি, হুজুরের সাথেই আমি এতেকাফ করি সবসময়, আজকে 11 বছর। তো এই আসরের সময় ওই মসজিদে এই 20 তারিখ 20 রমজানের দিন একজন মাঝবয়সী লোক মুসল্লি, উনি হুজুরে নামাজের মুসল্লা আগায়া দিছে, মুসল্লা বিছাই দিছে আর হুজুরের সামনে, হুজুরে ওই মুসল্লাটাতে নামাজ পড়ছে, ওনার লগে কথা কইছে। ঠিক শেষ রমজানের দিন 30 রমজানের দিন ওই লোকটা ইন্তেকাল করছে। আসরের নামাজ শেষ দিন, এই সন্ধ্যার সময় রোজা শেষ হবে, ওই দিনকে আসরের পরে ওনার জানাজা আছে। হুজুর বলতেছেন, দেখেন ব্যাপারটা আমি দেখছি এই 20 রমজানে, মানে আমি দেখকেই ওনারে মসজিদে আইছি, অর্থাৎ উনি আমারে আসরের সময় কি করে দিছিল? মুসল্লা বিছাই দিছিল। আজকে 30তম রমজান, উনি রমজানটা কি করতে পারে নাই শেষ করতে, আর আসর থেকে মাগরিব এর ভিতরেই উনি কবরের দেশে, মাটির তলদেশে চলে গেছে। আমার বাপ তাইলে প্রথম এই কথাটা বুঝাইতে চাচ্ছি, কি পরিমাণ মানুষ আমরা এখানে, আমরা যারা কয়জন বসছি এখানে, আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান, সবার ভাগ্যে জোটে নাই, আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন, আবার রমজানের পুরা মাস 30 দিন পূর্ণ হায়াত দিয়েছেন। কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কথা বলেন, কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা উচিত, কি পরিমাণ আল্লাহ তাআলার শুকর আমাদের আদায় করা উচিত। আমরা যদি ভাবি ইনসাফের সাথে, বলে এই কৃতজ্ঞতার ভাষা কি হবে? যে আল্লাহ যে আমাকে এতেকাফের মধ্যে জান্নাতের রাস্তা আছে কিনা, জান্নাতের রাস্তার সামান এগুলো, জান্নাতে যাওয়ার উপকরণ এগুলো, তাহলে এগুলো যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন করবার, পালন করার, আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত, এটা হলো দেখার বিষয়। 1 নম্বর একটা বিষয় গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো
আমি শুধু এই দুইটা কথাই বলবো, মাগরিব বাদে এই দুইটা কথাই বলছি, এখনো বলতে চাই। আরেকটা বিষয় হলো এই এক মাসের রমজান, তাহলে এক নাম্বার হলো আমাদের শুকর আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত আল্লাহর প্রতি, কি পরিমাণ এত বড় রমজান পাওয়ার বরকতে, এটা আমরা ভাবা দরকার, ঠিক কি না বলেন? আর দুই নাম্বার হলো এটাই এক নাম্বার, এটা শুকরটা দ্বিতীয়, যেটা মূল টার্গেট, আগের সবগুলো ইবাদতের সাথে রমজানে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত যোগ করে, এই যে 6টার নাম বলছি কিনা, রোজা,